সরকারি চাকরিতে প্রবেশের জন্য বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবি গ্রহণ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আবেদন জানিয়েছেন নিরাপদ সড়ক এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি উল্লেখ করেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন একটি দেশ গড়ার পরও শিক্ষার্থীদের ৩৫ বছর বয়সসীমার দাবিতে রাস্তায় দাঁড়াতে হবে এমনটি তিনি প্রত্যাশা করেননি। তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আবেদন, আপনারা ৩৫ বছর চাকরির বয়সসীমা নির্ধারণের দাবি মেনে নেন। যদি কারো চাকরির বয়স ১ বছরও বাকি থাকে, তবুও সে যেন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। কারণ আমার বিশ্বাস, এখানে বয়স প্রধান বিষয় নয়, বরং একজন ছাত্র তার মেধা এবং যোগ্যতার মাধ্যমে চাকরি অর্জন করবে। তারা চাকরির জন্য আন্দোলন করছে না, এছাড়া তারা কারো কাছে সহানুভূতিও চাইছে না। তাদের একমাত্র দাবি তাদের অধিকার প্রতিষ্ঠা করা। সোমবার রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার আন্দোলনে সমর্থন জানিয়ে তিনি এই মন্তব্য করেন। এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক আরও উল্লেখ করেন যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে, তাহলে কেন এখনও চাকরিতে বয়সের ক্ষেত্রে বৈষম্য বজায় রাখা হচ্ছে? তাদের এই যৌক্তিক দাবি কেন এখনও পূরণ হচ্ছে না? যে উপদেষ্টা পরিষদ দ্বারা রাষ্ট্র পরিচালিত হচ্ছে, তাদের কাছে আমার দৃঢ় দাবি, অবশ্যই ৩৫ বছর বয়সের সীমা মেনে নিতে হবে। আপনারাও ছাত্র ছিলেন, ছাত্র জীবনে আপনারাও অনেক দাবিতে আন্দোলন করেছেন, তাহলে আজ কেন এই ছাত্রদের প্রতি আপনারা সহমর্মিতা প্রদর্শন করছেন না? বৈষম্যের বিরোধিতার মাধ্যমে দেশটিকে এই অবস্থানে নিয়ে আসা হয়েছে, তাহলে আবার কেন এই বৈষম্য বিদ্যমান থাকবে? এই বৈষম্য আর চলবে না। ইলিয়াস কাঞ্চন উল্লেখ করেন যে, আমাদের সকলের প্রত্যাশা ছিল যে এই রাষ্ট্রে আর কোনো বৈষম্য থাকবে না, কিন্তু বর্তমানে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ করা হলে আমার সন্তানদের কষ্ট লাঘব হবে এবং বৃষ্টির মধ্যে দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াতে হবে না। এটি আমি কখনো আশা করিনি। আমি চাই দ্রুত চাকরিতে বয়সসীমা বৃদ্ধির মাধ্যমে আমাদের সন্তানদের আর কখনো রাস্তায় দাঁড়াতে যেন না হয়।